আমরা পিঠে খাবো। কি মজা, কি মজা, কতদিন পরে পিঠে খাবো। নমস্কার আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, আমি রাজকন্যা কিরণমালা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে চলো আজকের গল্প শুরু করি। আগের পর্বে আমরা দেখেছিলাম রানী তার 3 মেয়েকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তাহলে চলো এবার দেখে নি এরপর কি হয়। মেজদি, এই মেজদি, কোথায় তোরা? কে, রূপসী বোন এসেছিস? আয় ঘরে আয় বোন, আমরা সবাই ঘরে আছি। মেজদি, তোদের জন্য কটা পিঠে এনেছি, খেয়ে নে তোরা সবাই। এই যে আমার সোনা রূপা মা, কেমন সারপ্রাইজ দিলাম বল। জানিস দিদি, পুকুর ঘাটে আমার সোনা আর রূপার সঙ্গে দেখা হয়েছিল। ওদের সারপ্রাইজ দেব, তাই তখন বলিনি যে তোদের বাড়িতে আসবো। কি, সবাইকে চমকে দিলাম তো? সত্যি মাসি, তুমি তো একবারও বললে না যে তুমি আমাদের বাড়িতে আসবে। আরে পাগলি মেয়ে, তখন যদি বলে দিতাম তাহলে সারপ্রাইজটা হতো কি করে? আমি তো তোদের সারপ্রাইজ দেব, তাই তোদের বলিনি। কেন, আমি যে তোদের বাড়িতে এলাম, তোরা কি খুশি হসনি বল? হ্যাঁ মাসি, আমরা খুব খুশি তুমি আমাদের বাড়িতে এসেছো। তুমি কতদিন পরে আমাদের বাড়িতে এলে মাসি। হ্যাঁ মাসি, সত্যি আমরা খুব 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 খুশি হয়েছি তুমি আমাদের বাড়িতে এসছো। খুকু বোনও আমাদের বাড়িতে এসছে। হ্যাঁ হ্যাঁ, খুব মজা খুব মজা। এবার আমরা সবাই মিলে একসঙ্গে খেলবো। হ্যাঁ হ্যাঁ, চল চুটকি দিদি, আমরা সবাই মিলে একসঙ্গে খেলা করি। মা মা, আমরা ওখানে যাচ্ছি খেলা করতে। আমরা 4জন মিলে খেলা করছি। হ্যাঁ সোনা মা, যাও 4জন মিলে একটু খেলা করোগে, যাও। এই দিকে বাচ্চারা খেলা করতে লাগলো, আর এখানে রানী আর রূপসী গল্প করতে লাগলো। ওরা সবাই একসঙ্গে অনেক মজা করতে লাগলো। দেখ দিদি দেখ, বাচ্চারা কত খুশি, ওরা কত আনন্দ করে খেলা করছে। হ্যাঁ, ওরা 4জনকে পেয়ে খুব খুশি। জানিসই তো, যখন ওরা 4জন একসঙ্গে থাকে তখন ওরা কত খুশি থাকে। আচ্ছা, তুই আবার এসব আনতে গেলি কেন বলতো? কেন আনবো না বলতো দিদি? খুকুর মতো সোনা রূপা চুটকিকেও তো আমি অনেক ভালোবাসি। ওরাও তো আমার মেয়ে বল। তাহলে ওদের না দিয়ে আমি কেমন করে খাবো বলতো দিদি? হ্যাঁ আমি জানি বোন, তুই ওদের অনেক ভালোবাসিস, কিন্তু আমার খুব খারাপ লাগে রে। তুই ভালো ভালো রান্না করলেই আমাদের দিতে আসিস, আর আমি বড় হয়ে তোদের কিছুই দিতে পারি না। আমার খুব কষ্ট হয় রে বোন। কষ্ট পাস না রে দিদি, তোর কিছু দিতে হবে না। তুই শুধু আমাকে আশীর্বাদ কর, আমরা যেন সবাই এভাবে একসাথে মিলেমিশে অনেক সুখে শান্তিতে থাকতে পারি। আশীর্বাদ তো সবসময় করি রে বোন, আর সবসময় ভগবানকে বলি আমরা যেন সবাই ভালো থাকি। তুই তো আমাদের বাড়ির কাছে থাকিস মেজদি, তাই তোকে দেখতে পাই। কিন্তু বর্দি কত দূরে থাকে, কতদিন হয়ে গেল বর্দিকে দেখিনি। সত্যি রে বোন, অনেকদিন হয়ে গেছে বর্দি আসে না। কেমন করে আসবে বল, বর্দি তো অনেক দূরে থাকে, ইচ্ছা থাকলেও উপায় হয় না। তুই একদম ঠিক কথা বলেছিস, বেশ কিছুদিন হয়েও গেল বর্দির সঙ্গে কথা হয় না। আমাদের তো ফোন নেই, তুই যখন ফোন নিয়ে আসিস তোদের ফোন থেকেই বর্দির সঙ্গে একটু কথা হয়। তুই আজকে ফোন নিয়ে এসেছিস বোন? না রে দিদি, ফোনটা আনা হয়নি, ফোনটা খুকুর বাবার কাছে রয়েছে। আবার যেদিন তোদের বাড়িতে আসবো সেদিন ফোনটা নিয়ে আসবো, সেদিন তুই বর্দির সঙ্গে কথা বলিস। বর্দির সঙ্গে তো আমার কালকেই কথা হয়েছিল, জিজ্ঞাসা করছিল আমরা সবাই কেমন আছি, তোরা সবাই কেমন আছিস। সোনা রূপা ছুটকি মায়ের কথাও জিজ্ঞাসা করছিল, আর বলছিল ওদেরকে যেন সাবধানে রাখিস। সেই ছোটবেলায় আমাদের মা বাবা মারা যায়, তখন তো আমরা খুব ছোট ছিলাম, আর তখন থেকে বর্দি আমাকে আর তোকে মা বাবার ভালোবাসা দিয়ে অনেক কষ্ট করে আমাদের বড় করেছে। নিজে না খেয়ে আমাদের খেতে দিয়েছে, নিজে হাজারো কষ্ট পেয়েছে, কিন্তু আমাদের একটুও কষ্ট দেয়নি। মা বাবার অভাবও কখনো বুঝতে দেয়নি। সত্যি, বর্দির মতো দিদি হয় না। হ্যাঁ মেজদি, বর্দি শুধু আমাদের দিদি না, আমাদের মা বাবাও। হ্যাঁ সত্যি, ভাগ্য করে এমন দিদি পেয়েছি, ভাগ্য করে তোর মতো বোন পেয়েছি, ভাগ্য করে রামের মতো স্বামী আর সন্তানদের পেয়েছি। আমি যদি আবার কোনোদিনও মানুষ জীবন পাই, তাহলে সেই জীবনেও যেন আমি তোদের পাই বোন। হ্যাঁ মেজদি, আমিও সেটাই চাই, আমি যেন সেই জীবনে তোদেরকেই পাই। জানিস রূপসী, রাম খুব ভালো, ও আমাদের খুব ভালোবাসে। আমাদেরকে একটু ভালো রাখার জন্য ও সারাদিন অনেক কষ্ট করে কাজ করে। আমরা খুব গরিব, ঠিক করে খেতে পাই না ঠিকই, কিন্তু বিশ্বাস কর আমরা অনেক সুখে আছি। আমি বর্দির কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কারণ বর্দি আমাকে রামের মতো একজন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। আর ভগবানকেও আমি ধন্যবাদ জানাই, কারণ এত ভালো একজন জীবন সঙ্গী আমাকে পাইয়ে দিয়েছে।
আমি জানি দিদি, রামদাদা খুব ভালো, ওর মতো ছেলে হয় না। সবার সঙ্গে কত ভালো ব্যবহার করে, সবাইকে কত ভালোবাসে। দিদি, এবার সবাইকে ডাক, এবার ওদের পিঠে খেতে দিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। সোনা, রূপা, ছুটকি, কুকুমা, তোমরা সবাই এখানে এসো, পিঠে খেয়ে যাও। এবার সবাই সেখানে চলে এলো। তারপর রানী সবাইকে পিঠে দিয়ে দিল। কি হলো খুকুমা, তুমি এখানে চলে এসেছো? পিঠে খাবে না মা? না মাসি, আমি পিঠে খাবো না, আমি বাড়ি থেকে পিঠে খেয়েছি মাসি। একটাও পিঠে খাবে না মা? একটা অন্তত খাও। না মাসি, আমি একটাও খাবো না, আমার পেট ভরা আছে। আচ্ছা ঠিক আছে খুকুমা। এই দিদি, রামদাদা কখন বাড়ি আসবে রে? এতক্ষণ তো বাড়ি এসে যায় রে, আজকে এখনো কেন আসছে না বাড়িতে? প্রায় সন্ধ্যা হয়ে এলো, অনেক দেরি হয়ে গেল, আমার তো বাড়িতে যেতে হবে। তখন সেখানে সোনা, রূপা, চুটকি পিঠে খেয়ে চলে আসে। মাসি মাসি, তুমি কিন্তু বাবার সঙ্গে দেখা না করে যাবে না। আচ্ছা ঠিক আছে সোনামা, দেখা না করে যাব না। তখন সেখানে রাম চলে আসে। আরে রূপসী বোন, খুকুমা, তোমরা কখন এলে? তোমরা কেমন আছো সবাই? আর রাহুল ভাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি দাদা, এই তো অনেকক্ষণ আগেই এসেছি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। যাও গো, তুমি আগে হাত পা ধুয়ে আসো। হ্যাঁ, আমি হাত পা ধুয়ে আসছি। হ্যাঁ রূপসী বোন, আজকে থাকবে তো তোমরা? না দাদা, আজকের আমরা থাকবো না, আমরা তো শুধু তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তা না হলে অনেকক্ষণ আগেই চলে যেতাম। কেন বোন, আমি তোমাদের বাড়ি গিয়ে রাহুল ভাইকে নিয়ে আসছি, তারপর সবাই একসাথে থাকবো, ঠিক আছে? না দাদা, আজকে থাকবো না, অন্য একদিন এসে থাকবো। কেন রে বোন, থাকবি না? তো দাদা গিয়ে তোদের বাড়ির থেকে রাহুল ভাইকে নিয়ে আসুক, তারপর সবাই মিলে একসঙ্গে থাকি, আজকে অনেক মজা হবে রে। থাক না আজকে। না রে দিদি, তুই তো জানিস রাহুল রামদাদার মতো ভালো ছেলে না, ও অন্য ধরনের। আমরা অন্য একদিন আসবো, অন্য একদিন এসে তোদের বাড়িতে থাকবো। অনেক দেরি হয়ে গেল রে দিদি, এখন আমরা বাড়ি যাব। খোকু বোনু, খোকু বোনু, তুই বাড়িতে যাবি? আমার খুব কষ্ট লাগছে রে, তোর জন্য খুব খারাপ লাগছে। আমারও খারাপ ঠিক আছে রে দিদি, আমরা এলাম, তোরা সবাই সাবধানে থাকিস, ঠিক আছে সোনা, রূপা মা, তোমরা সবাই সাবধানে থেকো। হ্যাঁ বোন, তোরাও সাবধানে যাস। দুগ্গা দুগ্গা, দুগ্গা দুগ্গা। তাহলে আমার মিষ্টি প্রিয় বন্ধুরা, আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।